ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা গত ক্লাসে ন্যারেশনের যে ভার্ব বা টেন্সের পরিবর্তন, প্রোনাউন চেঞ্জ, টাইম প্লেস এগুলো করেছি। আজকে আমরা সরাসরি সেন্টেন্সে চলে আসি, অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে? আচ্ছা, দ্য গার্ল সেড টু মি। আচ্ছা, তার আগে বলে রাখি যে অ্যাসার্টিভে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করছি। আমরা যখন ইনডাইরেক্টে করব, বলতো কোন সেন্টেন্সে হবে? মানে অ্যাসার্টিভে আছে, আমরা যখন ইনডাইরেক্ট করব কোন সেন্টেন্সে করব, আর কোন সেন্টেন্সে চেঞ্জ হবে বলতো? অ্যাসার্টিভে চেঞ্জ হবে, তাই না? আচ্ছা, এরপর এখানে মাথায় রাখবি, এই যে সেড টু, যদি সেড থাকে তাহলে সেটাই করবি, যদি টোল্ড থাকে তাহলে টোল্ডেই করবি, যদি থাকে টোল্ড। সেড থাকলে সেটাই করবি, কিন্তু যদি সেড টু থাকে তখন কি করবি? তখন টোল্ড করবি। ওকে? এরপর এই যে কমা এবং ইনভার্টেড কমা, এটা তুলে দিয়ে কি করবি? লিঙ্কার হিসাবে কি করবি? দ্যাট। ঠিক আছে? তারপর প্রোনাউন চেঞ্জ হবে, তারপর ভার্ব চেঞ্জ হবে। একদম সিম্পল ভাবে শিখ, যে কেউ শিখতে পারবে আর কি। দ্য গার্ল সেড টু মি, তাহলে কি করব? দ্য গার্ল টোল্ড মি দ্যাট লাগা। আচ্ছা, আমি কি বললাম যে ফার্স্ট পারসন চেঞ্জ হবে, কি হলো আসি না? ফার্স্ট পারসন চেঞ্জ হবে সাবজেক্ট অনুযায়ী। তাহলে এখানে আইটা কে রে? কি বললাম আমি? মে। তাহলে কি হবে? সি। আচ্ছা বাবু, এখনই বললাম মানে আগের ক্লাসে বলেছি, ভি1 থাকলে কি হয় রে? কি হয়? ভি2 হয়। তাহলে নোটা কি হবে? নিউ। ঠিক আছে? আচ্ছা, এটা কি ইউটা সেকেন্ড পারসন, তাহলে সেকেন্ড পারসন কি অনুযায়ী চেঞ্জ হবে? অবজেক্ট কে? মি। তাহলে মিটা কি হবে? মি, এটা মি হবে। সি নিউ মি, এটা অবজেক্টিভ কেসে হবে, মি হয়ে গেল। সেকেন্ড, দ্য বয়েজ সেড উই আর প্লেইং ফুটবল নাও, তাহলে কি হবে? দ্য বয়েজ সেড দ্যাট। আচ্ছা, এখানে উই ফার্স্ট পারসন, সাবজেক্ট কি আছে? দ্য বয়েজ, তাহলে কি হবে বলতো? অনেকগুলো আছে, তাহলে দে করবি। হ্যাঁ, দে। আচ্ছা, আমি কি বলেছিলাম যে অ্যামিজার থাকলে কি হয়? ওয়াজ হয়। তো এখানে আর আছে, এখানে কি করে দিবি? ওয়্যার। বাকিটা যেমন আছে সেরকম, খালি নাওটা কি হয়ে যাবে? দেন হয়ে যাবে। কত সিম্পল হলো। আচ্ছা, থার্ড দেখ, দ্য গার্ল সেড আই হ্যাভ ডান দিস, কি করবি? দ্য গার্ল সেড। আচ্ছা, আইটাকে মেয়েটা, তাহলে সি। আচ্ছা, হ্যাভটা কি করবি? হ্যাড ডান। দিসটা কি হবে রে? দ্যাট। হি সেড টু হিজ মাদার আই শ্যাল স্টে উইথ ইউ, তাহলে সেড টু থাকলে কি করবি? টোল্ড। বাকিটা লিখছি না আমি আর। হি টোল্ড হিজ মাদার দ্যাট, এখানে আইটা কি হবে? হি। আচ্ছা, আমি কি বললাম যে শ্যাল উইল থাকলে কি হয়? উড হয়, শুড না, উড। স্টে উইথ, এখানে ইউটা সেকেন্ড পারসন, অবজেক্ট কে আছে? মাদার, কি হবে তাহলে? হার। ওকে? আচ্ছা, নেক্সট, ইউ সেড আই শ দিজ বার্ডস, তাহলে ইউ সেড করলিস দ্যাট, এখানে আইটা কে বলতো? এখানে তোরা দুইজন ভুল করলিস। এখানে আমি ফার্স্ট পারসন অনুযায়ী কি হবে? ইউ আছে, তাহলে সাবজেক্ট কি হবে? ইউই হবে। তাহলে ইউ সেড দ্যাট ইউ। আচ্ছা, এখানে ভি2 শ আছে, ভি2 থাকলে কি বলেছিলাম? হ্যাঁ, হ্যাড প্লাস ভি3, তাহলে কি হবে? হ্যাড, শয়ের ভি3 কি? সিন, আর দিসটা কি হবে? দোজ। নেক্সট নাম্বার দেখ, দ্য বয়েজ সেড উই ওয়েন্ট দেয়ার ইয়েস্টারডে, তাহলে কি হবে? দ্য বয়েজ সেড দ্যাট। আচ্ছা, এখানে উই ফার্স্ট পারসন অনেকগুলো আছে, তাহলে কি হবে রে? দে। আচ্ছা, ওয়েন্ট, এটা কিসে আছে? ভি2 তো আছে, তাহলে কি হবে? কি হবে বল? কি হবে রে? দে হ্যাড গান, করেছিস? দে
হ্যাড গান। আচ্ছা দেয়ারটা কি হ্যার হবে না দেয়ারে থাকবে? কি হবে? দেয়ারটা বললাম না, হেয়ার থাকলে দেয়ার হবে, বাট দেয়ারটা দেয়ারই হবে। তাহলে দে হ্যাড গান দেয়ার। আচ্ছা ইয়েস্টারডে কি হবে রে? দ্য প্রিভিয়াস ডে। রোহিত সেড টু ঋতব্রত উই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার। তাহলে রোহিত সেড টুটা করে দে টোল্ড, ঋতব্রত দ্যাট। আচ্ছা এই উইটা কি হবে? রোহিত কি হবে এটা? আমরা আছি। তাহলে রোহিত সেড টু ঋতব্রত উই হ্যাভ বিন, তাহলে এটা দে হয়ে যাবে কিন্তু, হ্যাঁ, কারণ উইটা কি প্লুরাল, মানে দুজন মিলে বলছে এটা, তাহলে দে করবে এটা। হ্যাঁ, এটা যদিও ফার্স্ট পারসন এখানে রোহিত আছে, বাট এটা হি করিস না, কারণ রোহিত সেড টু ঋতব্রত উই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার, এখানে দুজনেই কিন্তু পড়ছে, এখানে কিন্তু দুজনেই ওকে বললো, বাট এখানে কিন্তু যেহেতু উই আছে এটা দেই করবি, আমরা, তাই না? হ্যাঁ, যদি থাকতো যে আই, যদি থাকতো আই তখন তুই হি করতে পারতিস, যেহেতু উই আছে দেই করবি। আচ্ছা দেখ হ্যাভটা কি হয়ে যাবে? হ্যাড, বাকিটা যেমন আছে সেম। চন্দ্রানী সেড টু মি আই ক্যান ডু ইট নাও, তাহলে চন্দ্রানী টোল্ড মি দ্যাট, আইটা কি হবে? সি, ক্যানটা কি হবে রে? কুড, ডু ইট নাওটা কি হবে? দেন। আচ্ছা শ্রেয়া সেড টু হার মাদার আই ওয়াজ ইন মাই স্টাডি রুম ইয়েস্টারডে, তাহলে শ্রেয়া টোল্ড হার মাদার দ্যাট, আইটাকে শ্রেয়া, তাহলে এটা শ্রেয়া কর, শ্রেয়া। আচ্ছা এখানে ওয়াজ, ওয়াজ থাকলে কি হবে? বললাম না হ্যাড বিন হবে, তাহলে শ্রেয়া হ্যাড বিন। আচ্ছা মাইটা কি হয়ে যাবে রে? এটা মাইটাকে শ্রেয়া, তো এটা হবে হার, সি, এখানে শ্রেয়া করিস না, আমি শ্রেয়া করে দিলাম, এটা কি করবি? সি করবি, সি হ্যাড বিন হার স্টাডি রুম। আচ্ছা এখানে কিন্তু স্টাডি রুমটা ভার্ব নয়, এটা কম্পাউন্ড নাউন। আচ্ছা ইয়েস্টারডে কি হবে? দ্য প্রিভিয়াস ডে। ক্যানটা কুড হবে না? ক্যানটা কুড়ে তো করলো, ও ক্যানটা কুড বানাও, এই কুড বললাম না রে? বলেছি কুড, দেখার সময় কেন এই আসবে, ঠিক আছে। সি কুড ডু ইট নাওটা কি হলো? দেন। আচ্ছা শেষেরটা দেখ, এখানে দেখ, তোদের এখনো মানে বলিনি আমি, যে রিপোর্টিং, দেখ আমি যখন গত ক্লাসে তোদের বলেছিলাম যে টেন্সের কখন পরিবর্তন হবে, যখন রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে, কিন্তু রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে বা ফিউচারে থাকে তখন কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না। এখানে কি আছে? সেজ আছে, তাহলে কি হবে? দ্য ম্যান সেজ দ্যাট, প্রোনাউনটা চেঞ্জ করবি, এখানে আইটাকে ম্যান, তাহলে হি করবি, এখানে কিন্তু আর ওয়াজ করে দিস না, এটা কি করবি? হি ইজ ভেরি হাংরি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ন্যারেশন অফ অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ আমরা খুব সহজ সুন্দর করে শিখলাম।